নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। দেখুন চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তো অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখুন সকালবেলা উঠেই তো আমার শুরু হয়ে যায় সংসারের কাজ, ছেলেকে স্কুলে পাঠানো, তারপরে যেদিন আর কি আমার রান্না থাকে, আর যেদিন রান্না না থাকে সেদিন শুধু ছেলের টিফিনটা বানালেই হয়ে যায়। আর যা দুপুরে রান্না করে ওর কাজবাজগুলো, মানে সবজি তরি তরকারি এগুলো একটু মানে কেটে কুটে ধুয়ে দেওয়া, মাছ টাছ আনলে মাছ কেটে দেওয়া। তো আজকে আমার পালা। তো দেখুন সকালবেলা উঠে সমস্ত ঘর বাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি। এবার ঘর মুছবো, পাপানকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। দেখুন আবার কাল পরশু মনে হয় আমার শ্বশুরের বাৎসরিক ক্রিয়া, তো তাই জন্য ঠাকুরের অনুষ্ঠান আছে। তো সেই অনুষ্ঠানের জন্য একটু ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। দেখুন বেড কভারটা ভাবছি আজকে আর চেঞ্জ করব না, যেদিন অনুষ্ঠান ওই দিন সকালবেলায় চেঞ্জ করব। দেখুন ঘরটাগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, আর স্ট্যান্ড দিয়ে মুছছি, আমি হাত দিয়েই মুছি, কিন্তু স্ট্যান্ড দিয়ে মুছছি কারণ খাটের তলায় আজকে আর ঢুকতে ইচ্ছা করছে না, খুবই কষ্ট হচ্ছিল। তো স্ট্যান্ড দিয়ে খাটের তলাটা মানে টেনে নিয়ে আসছি। আর যদি স্ট্যান্ড দিয়ে না মুছতাম আমার ভেতরে ঢুকে একেবারে মুছতে হতো। তো আবার হাত দিয়ে না মুছলে যেন ঘর মোছা ঠিক ভালো লাগে না, মানে মনে হয় না পরিষ্কার হয়েছে। তো যাই হোক, এবার বাসন টাসনগুলো মেজে নেবো, মেজে তো আবার দুপুরবেলা রান্নার জোগাড় করতে হবে। তো দেখি দুপুরবেলা কি বাজার আসে আর কি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরটারগুলো মুছে নেব। দুপুরের মেনু আপনাদের সঙ্গে শেয়ার করে, দেখুন রান্না হয়ে গেছে, এবার স্নান করে এসেছি, এখন এই ধনেপাতার বড়াগুলো করছি। আর এদিকে কি রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হেলাঞ্চের শুক্তো, হেলাঞ্চে আলু চিংড়ি মাছ দিয়ে, এটা পটল আলু আর পোনা মাছ, আর এদিকে ভেন্ডি আলু চিংড়ি মাছ, আর এই বড়া। আজকে শর্টকাট, খুব বেশি পদ করিনি। দেখুন, আর এই ধনেপাতার বড়াটা ভাজলেই হয়ে যায়। বন্ধুরা, আজ আমার শ্বশুরের বাৎসরিক ক্রিয়া, তো তাই জন্য অনুকূল ঠাকুরের অনুষ্ঠান দিচ্ছে। দেখুন বন্ধুরা, আজকে তো বাৎসরিক ক্রিয়া বাবার, তো তার জন্য প্রতি বছর যেরকম অনুকূল ঠাকুরের অনুষ্ঠান দেয় এবছরও তাই দিচ্ছে। বাইরে সব গোছগাছ চলছে, আমরা তো এই কিছুক্ষণের মধ্যেই সব ঋত্বিকরা চলে আসবে, রেডি হব। এবার কেমন সাজিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠাকুর সাজানো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে ঠাকুর সাজাচ্ছে আর কি, সে আমার একটা ভাসুরের ছেলে, আমাদের শরিকের সবার বড় সেই ভাসুরের ছেলে সৌরভ সুন্দর ঠাকুর সাজায়। সৌরভ আর ঝুমা আমার একটা ননদ ছিল, ওরা দুজন মিলে আমাদের এখানকার মন্দির বলো যে কোনো জায়গায় অনুষ্ঠান হলে ওরা ঠাকুর সাজাতো। তো ঝুমাদি তো আর বেঁচে নেই, যেহেতু ঝুমাদির ক্যান্সার হয়েছিল, ঝুমাদি খুবই অসুস্থ ছিল, ও আমাদের মধ্যে আর নেই। তো দেখুন সুন্দর করে ঠাকুরগুলো সাজিয়েছিল। আর আমার ছোটো দেওর যখনই ঠাকুরের অনুষ্ঠান হয় ও বারাসাত থেকে কম দামে ফুল নিয়ে আসে। তো দেখুন কত ফুল নিয়ে এসেছিলো, ঠাকুর সাজিয়েছিল, প্লাস মানে আমাদের এখানকার আমার যত যারা, সেই যারাও ঠাকুরের এই ফুলগুলো সব নিয়ে গিয়েছিলো বাড়িতে পুজো দেওয়ার জন্য। খুব সুন্দর করে ঠাকুরটা সাজিয়ে দিয়েছিল সৌরভ। দেখুন এখানে আর কাকিমার মন সাজানো কমপ্লিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে।
নম করো, তোমরা নম করো, নম করো। প্রণমিব পরাৎপর পদাব্জ যুগল কুর্মনন্ত অগণীয়ং বুদ্ধি অষ্টাচর। প্রণামী দাও। গঙ্গাতি তীর্থক্ষেত্রে হইয়া দণ্ডবৎ কামরূপ আদি বন্ধু পীঠ পঞ্চাশ নম করো। সায়ুধ বাহন আবরণ পরিবার দশ মহাবিদ্যা বন্ধু দশ অবতার গোকুল নামে জয় দিলে শান্তি পাবি মনে, গুরু বিনা গতি নাই মানব জীবনে। গুরুর নামে জয় দিলে শান্তি পাবি মনে, গুরু বিনা ভব জ্বালা যাবে যে দূরে। রাধা নাম বদলেতে যাও রে, জয় দে জয় দে জয় দে। আমরা যে প্রতিকৃতিতে দেখছি তার থেকেও ঠাকুরের কম বয়স। ঠাকুরের তখন ৩১ বছর বয়স। চন্দ্রশেখর বসু সেন, চন্দ্রশেখর সেন ব্যারিস্টার, তার ছেলে হচ্ছে সাক্ষ্য সিংহ সেন। আমরা যে ঠাকুরের ২১ বছর বয়সের যে সত্যানুসরণ বইটা দেখছি, হলুদ রঙের মলাট, ঠাকুরে এক রাতে লিখেছিলেন। তার এক ভক্ত অতুল চন্দ্র ভট্টাচার্য এক নিশীতে ঠাকুরকে লিখেছিলেন এই গ্রন্থটা। এই গ্রন্থটা তিনি সেই সাক্ষ্য সিংহ সেন তিনি পাবলিশড করেন প্রথম। সেই পুস্তক আকারে এই বই বেরোয়। তা চন্দ্রশেখর সেন তাদের বাড়িতে ঠাকুর অবস্থান করেছেন। ঠাকুরের তখন ৩১ বছর বয়স, ভরা যৌবন ঠাকুর। তখন সেই এত মানুষের চাপ তার ঘরে। অনুষ্ঠানের সবটা আপনাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না, ওপরে প্রসাদ বানানোর কাজে একটু ব্যস্ত ছিলাম। তো অনুষ্ঠান শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পথে। তো আমার ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।